যতই ঘনিয়ে আসছে ততই বেড়ে যাচ্ছে আর্জেন্টিনা প্রেমীদের হৃদস্পন্দন। কাতারের মরুর বুকে সেই ফুটবল যুদ্ধের কথা মনে আছে নিশ্চয়ই। সৌদির সাথে প্রথম ম্যাচ হারের পর যে পরিমাণ লাঞ্ছিত হতে হয়েছিল ভক্তসহ খোদ লিওনেল মেসিকে, শেষ পর্যন্ত সেই লিওর আর্জেন্টিনার কাছেই কর্নিশ করতে হয়েছিল পুরো ফুটবল বিশ্বকে। কারণ ৩৬ বছরের শিরোপা খরা কাটিয়ে বিশ্বকাপের সেই সোনালি ট্রফিটা জায়গা পেয়েছিল আর্জেন্টিনা শোকেসে। আবারও এসেছে সেই মহাযজ্ঞ, যার নাম ফুটবল বিশ্বকাপ। প্রস্তুত হচ্ছে প্রতিটি দল, সেই সাথে প্রস্তুত হচ্ছে আর্জেন্টিনাও। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বলে কথা। আর এই প্রস্তুতির মাঝেই বোমা ফাটালো আর্জেন্টিন সংবাদ মাধ্যম টিওয়াইসি স্পোর্টস। তারা জানিয়েছে রেডি হয়ে গেছে স্কালোনির স্কোয়াড। ২২ জন প্রায় চূড়ান্ত, তবে স্নায়ু যুদ্ধ চলছে ৪টি পজিশনের ফুটবলার নিয়ে। এই ২২ জন হল স্কালোনির তুরুপের তাস। গোলপোস্টের অতন্ত্র প্রহরী এমিলিয়ানো মার্তিনেস থেকে শুরু করে মাঝমাঠের ভরসা এনজো ফার্নান্দেজ সহ সবাই তৈরি। মাঝমাঠে ম্যাকেলিস্টার আর ডিপল তো থাকছেনই, সাথে যোগ দিচ্ছেন তরুণ তুর্কি থিয়াগো আলমাদা আর নিকোলাস পাস। প্রতিপক্ষের ঘুম কেড়ে নিতে লাউতারো হুলিয়ান আর ফুটবল জাদুকর লিওনেল মেসি তো আছেনই, কিন্তু প্রশ্ন হলো শেষ মুহূর্তে এই বিশ্বজয়ী বাহিনীতে কারা হচ্ছেন সেই সারপ্রাইজ এন্ট্রি। বুড়োহারের ভেলকি দেখাতে অভিজ্ঞ আকোনিয়া, নাকি গতির ঝড়ে প্রতিপক্ষকে কোপকাত করতে তরুণ ভ্যালেন্তিন বার্কো? পঞ্চম সেন্টার ব্যাক হিসেবে কাকে বেছে নেবেন মাস্টারমাইন্ড স্কালোনি? সেঞ্চি নাকি মেদিনা? কার কপালে জুটবে নীল সাদা জার্সি? সবচেয়ে বড় চমক আসতে পারে মাঝ মাঠে। লো সেলসো কি ফিরে পাবে তার জায়গা, নাকি সবাইকে চমকে দিয়ে আর্জেন্টিনার জার্সিতে বিশ্বমঞ্চ কাঁপাবেন তরুণ তুর্কি ফ্রাঙ্কো মাস্তান্তোয়ানো? ওদিকে প্রেস্টিয়ানি কি পারবেন নিষেধাজ্ঞার দেয়াল টপকে বিশ্বমঞ্চে নামতে? স্কালোনির মাথায় এখন একটাই চিন্তা, সঠিক কম্বিনেশন। কারণ স্কালোনি জানেন চ্যাম্পিয়ন হওয়া কঠিন, কিন্তু সেই মুকুট ধরে রাখা আরও কঠিন।